কোন স্বপ্ন কাজে লাগবে কোন স্বপ্ন দুঃস্বপ্ন আল্লাহ পাকই ভালো জানেন। মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে, সরকার দখলের আগে, রাষ্ট্র দখলের আগে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল হয়ে যায়। আর কপালে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন। সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে তাহলে কেন এত কনসেনসাস কমিশন করলেন? চিফ অ্যাডভাইজারকে আমরা বলি, উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন সেখানে উনি বলেছেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করব, এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা সব দেখতে পাবেন। এই সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয়, তাহলে এতগুলো আয়োজনের দরকারটা। ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নিয়ে। তিনি বলেন যে এটা সংবিধানে নাই। আজব ব্যাপার, রাষ্ট্রের একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানার লোক উনি। সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না। এভরি আফটার 5 ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে, এটা আমাদের সংবিধানের বিধান। কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ, ইলেকশন কমিশন উইল ডিসাইড। পিআর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই। আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই, তো এই যে 26-এ যে ইলেকশন করতেছে এটা কি সংবিধানে আছে? গত ইলেকশন 24 একবার হয়ে গেছে, শেখ হাসিনা করে গেল। সংবিধান যদি এতই মানেন তাহলে 24-এর পরে 5 বছর অপেক্ষা করতে হবে, 29-এ তাহলে ইলেকশন হবে। এখন 26-এর ইলেকশন হচ্ছে, সেখানে কোন সংবিধান? ইউনূস সাহেব আসছেন কোন সংবিধান? এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না, তখন অজুহাতকে বাঙালিতে হাইকোর্ট দেয়। এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে। এই জন্য আমরা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুটি পরিষ্কার আমি বলতে চাই যে পিআর পদ্ধতি এখন জনপ্রিয়, গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। দেশবাসীকে আমি বলবো, আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে, যদি আপনি কোন বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন, কোন পরাশক্তির প্রেসার অনুভব করেন, আপনি জনগণের কাছে চলে যান, আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। সংবিধানে তো গণভোট আছে, সেখানে আপনি পিআর কে যুক্ত করেন। আর এই 20টা পয়েন্টের যে দলগুলো একমত হয়েছে, এটা জাতি মানে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন। গণভোটে যদি পিআর পদ্ধতি না থাকে আমাদের কোনো আপত্তি নেই, যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যারা ভোট কাটতে পারবে না, যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে, কর্তৃত্ব করবে, যে কালো অতীতকে বিদায় করছি সেই অতীতকে যারা নিয়ে আসতে চায়, তারাই শুধু পিআর পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে। কারণ পিআর পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি। আর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি, ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে। তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে। পার্লামেন্ট তার আলোচনা করে। হ্যাঁ, যে কোনো পদ্ধতির কিছু ব্যারিজ থাকতে পারে, ডিমান্ডস থাকতে পারে, সেটা আলোচনা করে ঠিক করা যাবে। প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে। আমরা যেমন আর্টিকেল 70 কারেকশন করে ফ্লোর ক্রসিং এ এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি। কেউ বলেন যে না, পিআর পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে, সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে, অস্থিতিশীল হবে না। তো এগুলোকে সেফগার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করবো, কিন্তু আগে তো একমত হতে হবে তো ভাই। সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে রেফারেন্ডাম, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন জারি করতে হবে। ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে পিআর পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিআর পদ্ধতি। আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব, এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো, চিফ অ্যাডভাইজারকে বলবো, প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন। জনগণ যা ভোট দেবে আমরা তাই মেনে নেব। এটাই হবে জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা। এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিআর পদ্ধতির সনদ ফাইনাল হলো না, সব দল এখনো স্বাক্ষর করলো না, চট করে ইলেকশনের দিন ঘোষণা করে দিল। এতে একটা সংশয় তৈরি হয় না? জনগণ এখন, মানুষ তো পত্র পত্রিকা, অনলাইন, সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে, ভোট হবে না, কারা ক্ষমতায় আসবে, অমুকের সাথে অমুক দেখা করতেছে, না জানে কি হয়ে যাচ্ছে। এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই গোল টেবিল থেকে দ্রুত সকল দলকে আপনি ডাকুন, প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের
নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংগ্রাম আহ্বান করেন। জাতীয় রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে আপনি গোলটেবিল করেন, জাতীয় সংলাপের আয়োজন করেন, সেটা লাইভ টেলিকাস্ট হোক, সারা দুনিয়া দেখুক কারা কি কথা বলছে, কোন দিকে জনমত আছে। এবং বহু দেশে আছে ন্যাশনাল পলিটিক্যাল কোনো ক্রাইসিস তৈরি হলে সরকার বিরোধী দল সকলে গোলটেবিলে আলোচনা করে এটা একমত হয়। আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেক্টিভলি সব মতামত নিয়েছেন, এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন। এখন প্রয়োজনে এটাকে ঐক্যমতে আনার জন্য ডাকেন, ডেকে আপনি গণভোটে যান, জনগণ যা বলবে আমরা তা মেনে নেব। কোনো ক্রাইসিস তৈরি হবে না। কিন্তু কোনো ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে একটা সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? কেউ যাবে না। 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই 54 বছর